ঘর সাজাতে মানি প্ল্যান্ট আমি আগে শেয়ার করেছি। আজ দেখাচ্ছি এই ঘর সাজাবার মতন করে মানি প্ল্যান্টগুলোকে কীভাবে তৈরি করবেন। এই টবের মানি প্ল্যান্ট থেকে আমি 3-4টা ডাল কেটে নেব। পাশেই কেটে কেটে রাখছি। এই যে এখানে 3-4টা আমি ডাল কেটে নিয়েছি এই টবটা থেকে। এখন আমি দেখাবো এই ডালগুলোকে দিয়ে আমি কীভাবে ঘর সাজাবার মতন করে মানি প্ল্যান্ট তৈরি করব। এই ডালগুলোকে আমি গোড়ার দিকটা একটু পেঁচিয়ে দেব, পেঁচিয়ে একটু ছোট করে নেব। এই পেঁচিয়ে নিলে কী হয়, যেটার মধ্যে এই কাপ বা গ্লাসে রাখবো সেটার মধ্যে ডালটা বসিয়ে দিতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি নিচের শিকড়টা বেরিয়ে গেলে ওপরের পাতাগুলো বেশ লকলকে হয়ে ওঠে। এই যে ডালগুলো আমি পেঁচিয়ে দিয়েছি, প্রত্যেকটা ডাল একটা একটা করে পেঁচিয়ে দিয়েছি এবং পেঁচিয়ে নিচের দিকটা পেঁচানো আছে, নিচের দিকটা পেঁচিয়ে উপরের দিকটা সোজা রেখেছি। এই যে পেঁচানো ডালগুলো নিচের দিকটা পেঁচিয়ে দিয়েছি। এই পরে এই কাপটার মধ্যে এই দেখছি এই কাপটার মধ্যে জল দিয়ে আমি এই ডালগুলোকে একটা একটা করে বসিয়ে দেবো চেপে। এই যে জল এর মধ্যে এখন এই ডালগুলোকে একটা একটা করে চেপে বসিয়ে দেব। এই দেখুন একটা একটা করে এই যে চেপে বসিয়ে দিচ্ছি। পেঁচিয়ে দেওয়াতে একটা কি হয়, ডালটা দাঁড়িয়ে থাকে, না হলে একটা শুধু সোজা থাকলে ডালটা ভালো করে বসেও না। পেঁচানো অংশগুলো নিচের দিকে দিয়ে দেব। প্রত্যেকটা ডালের পেঁচানো অংশগুলো দিয়ে আমি একটু চেপে চেপে দেবো যাতে ডালগুলো পড়ে না যায়, সবসময় জলের মধ্যেই থাকে। এই যে 3টা দিয়েছি, আরও একটা ডাল দিয়ে এই 4টা হাত দিয়ে নিচের দিকে চেপে দিচ্ছি ডালগুলো যাতে পড়ে না যায়। এই গাছটা এখানে যেটা থাকলো এটা আবার থাকলো নিজের মতন হবার মতন। এই আমি এই গ্লাসটার মধ্যে জল দিয়ে ডালগুলোকে বসিয়ে দিয়েছি। জলটা যেন সবসময় গোড়ার মধ্যে পায়, এভাবে জল দিতে হবে, জল যেন একদম শেষ হয়ে না যায়। আর মাঝে মাঝে জল পাল্টিয়েই দিতে হবে সবসময়, বলছি জলের গাছে, যাতে মশার উপদ্রব না হতে পারে। জলটাকে সপ্তাহে একবার করে পাল্টে, এই যে 3-7-10 পরে গাছগুলো ঠিক এই রকম হয়ে যাবে। প্রত্যেকটা গাছ যদি এরকম হয়ে যায় তাহলে এইগুলো ঘরের যে কোনো জায়গায় পছন্দ মতন বসিয়ে দিলে ঘরের শোভা অবশ্যই বৃদ্ধি পাবে। এখানটা 3-4টা ডাল নিয়ে এই থোকাটার মধ্যে বানিয়েছি। এরকম যদি 8-10টা বানান বিভিন্নভাবে ঘরের বিভিন্ন কোণায়, এগুলোকে যদি বসিয়ে দিতে পারেন তাহলে ঘরের শোভা বৃদ্ধি পাবে এবং ঘরটাকে আরও অনেক সুন্দর ও মনোরম মনে হবে আপনার। এইভাবে ডালগুলো যদি বানিয়ে নিতে পারেন, খুব কষ্টের কোনো ব্যাপার না, এগুলো ঘরে রেখে দিলেও হয়ে যাবে। তাহলে আশা করব যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা এভাবে করে নেবেন। যদি আপনার ভালো লাগে, ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।